জয় মা। ওহে মনভ্রমর, তুমি বিষয়কুসুম ত্যাগ করিয়া মায়ের চরণ কমলের মধুরূপ ভব রোগনাশক শান্তি সুধা সদায় পান করো। সর্বারাধ্যা জননীকে প্রণাম করি। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে একটি পূজা এবং তার তাৎপর্য। আজ তৃতীয় দিন পাঠ হচ্ছে। গতদিনে আমরা পাঠ করেছিলাম বিগ্রহ মাটি, কাঠ বা পাথরের ছিল না, জীবন্ত দেবীকেই তিনি পূজার আসনে বসিয়েছিলেন। দীর্ঘ ৮ মাস একত্র বাস করে তিনি সারদা দেবীর শুদ্ধতা এবং দেবী সত্তার পূর্ণ পরিচয় পেয়েছিলেন। শুধু প্রয়োজন ছিল তার আনুষ্ঠানিক জাগরণের। এই শাস্ত্রানুমোদিত অনুষ্ঠানের মাধ্যমে শ্রীরামকৃষ্ণ সেই জাগরণের ক্রিয়া সম্পন্ন করেছিলেন। আজকের পাঠ শুরু। উপরন্তু আনুষ্ঠানিক পূজাদি না করলে সনাতনপন্থীরা বলবার অবকাশ পেতেন যে শ্রীরামকৃষ্ণের ওই পূজা পূজাই নয়, পূজার প্রহসন মাত্র। অবশ্য আনুষ্ঠানিক পূজা পর্ব সমাপ্ত হওয়ার পর সেক্ষেত্রেও শুরু হয়েছিল তার ভাবের পূজা। পূজিতা এবং পূজক উভয়েই তখন গভীরতম ভাবরাজ্যে নিমগ্ন। বহুক্ষণ পর শ্রীরামকৃষ্ণ ভাবরাজ্য থেকে ব্যুত্থিত হলেন। তারপর তিনি তাঁর সমগ্র সাধনার ফল, তার জপমালা সারদা দেবীর চরণে সমর্পণ করে সাষ্টাঙ্গ প্রণিপাত করলেন। শ্রীরামকৃষ্ণের পূজা সমাপ্ত হল। এই অভিনব পূজার মাধ্যমে শ্রীরামকৃষ্ণ জগৎকে বুঝিয়ে দিলেন নারীর স্থান কোথায়। প্রণিপাত আমরা তাকেই করি যিনি এক বা একাধিক কারণে আমাদের কাছে পূজ্য। প্রণিপাত আমরা সমকক্ষকেও করি না, করি আমাদের চেয়ে শ্রেষ্ঠজনকে। পূজা আমরা করি দেবতাকে অথবা দেবকল্প ব্যক্তিকে। শ্রীরামকৃষ্ণ বুঝিয়ে দিলেন নারীকে শুধু সমান ভাবা নয়, তাকে পূজ্য বা শ্রেষ্ঠের সম্মান দিতে হবে। নারীকে এত বড় সম্মান জগতে আর কেউ কখনো বাস্তবে দিয়েছেন বলে আমাদের জানা নেই। নারীর সম্মান রক্ষিত না হলে সভ্যতার জয়ডঙ্কা অর্থহীন হয়ে যাবে। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে তাঁর অভিনব মহাপূজা সম্পন্ন করে ভারতবর্ষ ও পৃথিবীকে শ্রীরামকৃষ্ণ এটাই বলে গেলেন, বাস্তবিক সমাজকে রক্ষা করতে হলে, জাতিকে গঠন করতে হলে নারীর যথোচিত সম্মান ও মর্যাদা দানের প্রশ্নটি খুবই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। সম্মান ও মর্যাদা দানের অর্থ এই নয় যে বাড়িতে বাড়িতে জননী, পত্নী, ভগিনী ও কন্যার পূজা শুরু করতে হবে। শ্রীরামকৃষ্ণ সারদা দেবীর পূজা করেছিলেন আমাদের সামনে একটি আদর্শকে, একটি মহান দৃষ্টিভঙ্গিকে উপস্থাপন করবার জন্য। সেই ভাবটি আমাদের বুঝতে হবে। শ্রীরামকৃষ্ণের ভাব হল নারীর মর্যাদা সম্পর্কে যেন আমরা সচেতন হই। তিনি বলতেন তিনি আদর্শের 16 আনা জীবনে পালন করে দেখিয়ে যাচ্ছেন, যাতে অপর সাধারণ অন্তত 1 আনা অনুশীলন করতে তৎপর হয়। তাঁর দিব্য জীবনের শেষ পাদে কয়েকজন গৃহী ভক্তকে শ্রীরামকৃষ্ণ আশীর্বাদ করেছিলেন, তোমাদের চৈতন্য হোক। এই বার্তায় যেন শ্রীরামকৃষ্ণের মহত্তম বার্তা, যা সমগ্র জীবন ধরে তিনি প্রচার করেছিলেন
এবং তাঁর জীবনের প্রায় শেষ নিঃশ্বাসের সঙ্গেও তা উচ্চারিত হয়েছিল। মানুষকে এই চৈতন্যের বার্তা দেওয়ার জন্যই শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। সমন্বয়ের বার্তা, জীব শিব, দর্শনের বার্তা ইত্যাদি যে সমস্ত বার্তা তিনি দিয়েছিলেন, সেগুলির প্রত্যেকটির মধ্যেই রয়েছে ওই কেন্দ্রীয় বার্তারই প্রতিধ্বনি। নারী জাগরণের বার্তাও তাঁর জীবনের প্রতি পদে ধ্বনিত হয়েছে। তাঁর সাধনার পরিসমাপ্তিও তিনি করেছিলেন নারী শক্তির উজ্জীবনের হোমানলে পূর্ণাহুতি দান করে। নারী যে দুর্বল নয়, নারী যে উপেক্ষণীয় নয়, নারী শক্তির জাগরণের উপরেই যে জগতের কল্যাণ নির্ভর করছে, তা বোঝাবার জন্য শ্রীরামকৃষ্ণের ওই অনুষ্ঠান। যত মত তত পথ, যত্র জীব তত্র শিব। এই চৈতন্য যাতে আমাদের হয়, তিনি যেমন চাইছেন তেমনই তিনি চাইছেন। নারীর মধ্যে আদ্যাশক্তির প্রকাশ। এই চৈতন্য জগতের সকল মানুষের হোক এবং এই মহতী বার্তার মূর্ত দৃষ্টান্ত শ্রীরামকৃষ্ণ জগতের সম্মুখে রেখে গেলেন সারদা দেবীকে পূজা করে। তার মাধ্যমে নারী ও নারীত্বের পরম মর্যাদার চরম স্বীকৃতি যেমন তিনি দিয়েছিলেন, তেমনি জগৎ যাতে নারীকে যথাযথ মর্যাদা দান করে, সেদিকেও জগতের দৃষ্টিকে তিনি আকর্ষণ করেছিলেন। অতঃপর রামকৃষ্ণ সঙ্গে শ্রীরামকৃষ্ণ কর্তৃক সারদা দেবীর ষোড়শী পূজার তাৎপর্য প্রসঙ্গে আসছি। পরের দিন এইটা আমাদের পাঠ হবে। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।